পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট, জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়ে চুরি, ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা, অভিযান ও নজরদারি জোরদার। জাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। প্রথম দিন সংগ্রহ করলেন 132 প্রার্থী। ভোটের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের অনশনে অসুস্থ 4 শিক্ষার্থী। 9 ঘণ্টা পর কক্সবাজার টেকনাফ সড়ক ছাড়েন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শিক্ষকরা। দিন ভোর বিক্ষোভে নাকাল যাত্রীরা, দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং পরিবেশ বান্ধব ও আধুনিক যাত্রী সেবা পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাল চালু হচ্ছে ইলেকট্রিক কার, প্রথম দিনে চলবে 6টি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। সিলেটের আরেকটি পর্যটন স্পট রাংপানিতেও পাথর লুটপাট করছে সংঘবদ্ধ চক্র। জৈন্তাপুর সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও চুরি করছে চক্রটি। ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে রয়েছে চক্রের সদস্যরা। প্রশাসন বলছে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এখান থেকে কোনো পাথর উঠবে না। বছরের পর বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাংপানি পর্যটন এলাকায় চলছে পাথর লুট। বাংলাদেশের সীমারেখা পেরিয়ে ভারতে ঢুকে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে একটি চক্র পাথর লুট করছে বলে বহুবার অভিযোগ উঠেছে। গত বছর আগস্টে সরকার পতনের পর থেকে দুই দেশের সীমান্ত উত্তপ্ত থাকলেও দৌরাত্ম্য কমেনি চোর চক্রের। তবে সাদা পাথর কাণ্ডের পর আত্মগোপনে চক্রটির সদস্যরা। মাঝে মধ্যে বিএসএফ দৌড়ানি দেয়। হ্যাঁ, ইদের বিএসএফ তো চলে আসে, তারা আবার বিএসএফ চলার পরে উপরে উঠে গেলে আবার ওরা যায় নৌকা নিয়ে পাথর নিয়ে আসে। বিএসএফ তো সবসময় বর্ডার থাকে না, রাত করে বেশি থাকে না। কত বছর ধরে অবস্থা এটা তো চলতেছে, আমার বুঝতে পর্যন্ত দেখতেছে 20-30 বছর। পর্যটন এলাকাগুলোতে পাথর চুরি বন্ধে গত কয়েকদিন ধরেই কঠোর অবস্থানে প্রশাসন। রাংপানি এলাকাতেও চলছে অভিযান। পুলিশ বলছে নজরদারি বাড়ানো হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পুলিশ বাহিনী বলেন, প্রশাসনিক বলেন, যে জটিলতা সৃষ্টি হচ্ছে, আমরা চাচ্ছি যে জটিলতাগুলো মুক্ত হোক। নিজে ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের এসিলেন্ট এই জায়গায় উপস্থিত আছেন, সেই ব্যাপারে পরবর্তী স্টেপ কি হবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী স্টেপ হবে, আইনানুগ ব্যবস্থা হবে, সমস্যা নেই। পর্যটন স্পট থেকে লুট হওয়া প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর ফিরিয়ে আনার চেষ্টা করছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। তবে পাথর প্রতিস্থাপন ধীমে তালে চলছে বলে জানান স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা কার্যক্রম চলছে। প্রথম দিন সংগ্রহ করলেন 132 জন প্রার্থী। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে শুরু হয় কার্যক্রম। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা, যেখানে ভোটার দেখানো হয়েছে 11,919 জনকে। 32 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শিক্ষার্থীদের মাঝে। মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 46 জন ও হল সংসদ নির্বাচনের জন্য 86 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর 2 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে পোষ্যকোটা পুনর্বহাল সহ 8 দাবিতে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে অনেকেই অসুস্থ হয়ে পড়লেও এক দফা দাবি আদায়ে অনড় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন 4 শিক্ষার্থী। এর মধ্যে 2 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। আন্দোলনকারীদের দাবি, 2.5 মাস ধরে আন্দোলন করলেও উদাসীন ভূমিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদের সহযোদ্ধাদের একজন শিক্ষার্থীর যদি কিছু হয়, এর জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের যে আইন, এটি যদি তারা কার্যকর করার ব্যবস্থা করে দেন, তাহলে কিন্তু এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এভাবে অনশন করতে হবে না। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে চেষ্টা চলছে। মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভেটিং এর যে কাজটা সেটা শেষ হয়ে যাবে। শেষ হলে তারা তাদের এই সংবিধিটা মহামান্য কাছে পাঠালে
তাহলে এটা গেজেট হয়ে আসবে। অন্যদিকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানেরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এজন্য 5% পোষ্য কোটা পুনর্বহাল, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানান। আমাদের সন্তানরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নাই, অন্যান্য প্রতিষ্ঠানের নাই, প্রাতিষ্ঠানিক সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। তখন স্থগিতকৃত কর্মসূচি আবার পুনরায় আমরা চালু করেছি। আমাদের সকল প্রকার যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো রয়েছে এগুলো দূরীকরণ করার জন্য যে বৈষম্যগুলো রয়েছে এর জন্য আমরা আন্দোলন করছি। দাবি আদায় না হলে আগামীতে পূর্ণ দিবস ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন বক্তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। ক্যাম্পে যেতে দেয়া হয়নি দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তাদেরও। তাদের দাবি, প্রশাসন আশ্বাস দিলেও কোনো সমাধান না হওয়ায় আন্দোলনে নামেন তারা। যানজটে পড়েন যাত্রী ও চালকরা। দীর্ঘ 9 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যানার হাতে দাঁড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করে দেন নানা স্লোগান। সোমবার সকালে কক্সবাজার টেকনাফ সড়কের কোটবাজার এলাকায় অবস্থান নেন শিক্ষকরা। আটকে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি বিদেশি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের গাড়ি। শিক্ষকদের দাবি, এনজিওগুলোর কাছে বেতন বৃদ্ধির দাবি তোলায় চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের 2026 সাল পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেও কেন তারা একদিন আগে আমাদের নোটিশ করতেছে যে আপনারা আগামীকাল থেকে অফিস করতে পারবেন না। ইউনিসেফ ডিসি তাদেরকে অনেক সময়ও দিয়েছে, রাজনৈতিক দলদেরকে, আমাদের কোনো সুরাহা হচ্ছে না। আমাদেরকে যদি পুনর্বহাল না করে এখানে কোনো এনজিও, কোনো আইএনজিও কোনোভাবে কাজ করতে পারবে না। যতদিন না পর্যন্ত আমাদের এই বিষয় শুরু হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা আমরণ হচ্ছে কর্মসূচি ঘোষণা করেছি। এদিকে বিক্ষোভের কারণে রাস্তার দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। দীর্ঘ 9 ঘণ্টা পর বিকেল 4টার দিকে জনদুর্ভোগ বিবেচনা করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। ব্লকেট কর্মসূচি শেষ করেছি। আগামীকালকে আমরা কক্সবাজার মুখী, অর্থাৎ এটা হইতে পারে সড়ক আন্দোলন, মানে সড়ক অবরোধ করে হইতে পারে, বা আমরা এর থেকে বড় কোনো সিদ্ধান্ত কালকের জন্য কর্মসূচি হিসেবে আসতেছে। অর্থ সংকটের কারণ দেখিয়ে চলতি বছরের 1 জুন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় 1200 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছেন। এর প্রতিবাদে 2 জুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাকরিচ্যুতরা। পরে প্রশাসনের আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নামেন তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পরিবেশ বান্ধব ও আধুনিক যাত্রী সেবা পেতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাল চালু হতে যাচ্ছে 6টি ইলেকট্রিক কার। পর্যায়ক্রমে মোট 20টি ই কার ক্যাম্পাসে যুক্ত হওয়ার কথা রয়েছে। পরিবেশ বান্ধব ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার। সোমবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে 6টি ই কার। মঙ্গলবার উদ্বোধনের পর শিক্ষার্থীদের সেবা দেবে ই কারগুলো। পর্যায়ক্রমে ক্যাম্পাসে আনা হবে মোট 20টি ই কার। ই কারগুলো সঠিকভাবে সেবা দিলে ভোগান্তি কমবে বলে মনে করেন শিক্ষার্থীরা। সীমিত পরিসরে ভাড়ার মধ্যে যদি আমাদের এজেন্সি থাকে তাহলে আমাদের শিক্ষার্থীদের আর্থিকভাবে কিছুটা সুবিধা পাবো। সিএনজি যেগুলো আছে এগুলা অনেক সময় আর কি বেশি ভাড়া নেয়। দূরত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবহনগুলোতে সেবা নেয়ার ক্ষেত্রে 5 থেকে 20 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে। দ্রুত কোনো সমস্যা হলে সলভ করার জন্য একজন নিজস্ব টেকনিশিয়ান থাকবে অলরেডি। শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি দূর করতে চায়না থেকে ই কারগুলো আনা হয়েছে। ই কারের ভাড়ার ব্যবস্থাপনাটা আমরা একটি অটোমেশনের মধ্যে নিয়ে আসবো। তাদেরকে কিছু কার্ড প্রোভাইড করা হবে এবং যেখানে যেন তারা বাংতি টাকার কোনো হ্যাসেল যেন না হয়। শাটল ট্রেন যখন আসবে তখন যদি ওখানে 10টা ই কার দাঁড়িয়ে থাকে, নামাই দিয়ে আবার চলে যাবে, তাহলে ছাত্রদের কত সুবিধা হবে। গত মে মাসে সমাবর্তনের দিন ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে 2টি ই কার প্রদর্শন করে প্রশাসন। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা। শুল্ক জটিলতায় 5 দিন ধরে খালাসের অপেক্ষায়। 2700 মেট্রিক টন শুল্ক প্রত্যাহার দাবি।
চট্টগ্রামে যাত্রী বেশে উঠে চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করে সিএনজি অটোরিকশা, পরে যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করে সংঘবদ্ধ চক্রটি। জড়িত ৩ সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতার এই তরুণরা বিভিন্ন ধরনের গাড়ির বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ, আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র গড়ে তুলে তারা। চক্রের এক সদস্য গত রোববার ভোররাতে নগরীর বংশাল থেকে যাত্রী বেশে উঠে এক অটোরিকশায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গন্তব্যস্থান জলিলগঞ্জে তার ৩ সহযোগী ওত পেতে ছিল। অটোরিকশাটি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চালক মনিরকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও নগদ ১০,০০০ টাকা সহ সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। আমাকে মাইকদৌড় করছে, আমার পকেটে টাকা ছিল, মোবাইল ছিল, লাইসেন্স ছিল, গাড়ির ডকুমেন্ট ছিল, হ্যাঁ তারা সব এগুলো নিয়ে গেছে। আমার গাড়ি নিয়ে গেছে, বলছে গাড়ি এখানে থাকবে, সকালবেলা টাকা ২০,০০০ নিয়ে আসবি, তারপরে তোর গাড়ি নিবি। অভিযোগ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় বিভিন্ন তথ্য ও সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আটক করা হয় চক্রের ৩ সদস্যকে এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সিএনজিটি। পেশাদার গাড়ি ছিনতাইকারী এই চক্রের সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আমরা যে ৩ জন আসামি ধরেছি, ৩ জনেরই আগে থেকেই মামলা আছে এবং বোঝা যাচ্ছে যে এরা পেশাদার ছিনতাইকারী, এটার সাথে জড়িত স্বীকারও করেছে এবং তাদের দেখানো মত অনুযায়ী আসলে সিএনজিটা উদ্ধার হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। পুলিশ জানায়, রোববার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়। পরে তাকে গত বছরের 4 আগস্ট ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় সদর থানায় দায়ের করা একটি মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ২৯,৫২০ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৮,৩০০ পিস আইবল ক্যান্ডি উদ্ধার করা হয়। জব্দ করা হয় কাভার্ড ভ্যানটিও। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। যশোরে 5টি স্বর্ণের বারসহ 2 পাচারকারীকে আটক করা হয়েছে। 49 বিজিবি জানায়, সকালে সদরের হামিদপুর বাজার এলাকা থেকে ঢাকা থেকে যশোরগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আব্দুল হালিম ও শহীদুল ইসলাম নামে 2 যাত্রীর কাছ থেকে বিশেষ কায়দার লুকানো 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,22,25,672 টাকা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করে বিপাকে ব্যবসায়ীরা। শুল্ক জটিলতায় 6 দিন ধরে খালাসের অপেক্ষায় ২,৭০০ মেট্রিক টন। দুপুরে চাল আমদানিতে শুল্ক হার ৬৩.৫ ভাগ কমিয়ে 2 ভাগ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে শুল্ক জটিলতার কারণে গত 6 দিন ধরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি নিচ্ছেন বন্দরের C&F এজেন্ট ও আমদানিকারকরা। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি ওঠানামা করছে। এতে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের প্রায় ৪২টি পয়েন্টে তীব্র হয়েছে ভাঙন। ভুক্তভোগীদের অভিযোগ, এই অবস্থা চলতে থাকলে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। চোখের পলকে বিলীন একের পর এক ভিটেমাটি, ঘরবাড়ি সহ শেষ সম্বল সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের অসহায় বাসিন্দারা। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ওঠানামা করছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি, যার প্রভাবে জেলার রৌমারী, উলিপুর, চিলমারী, রাজারহাট, ফুলবাড়ী সহ 9 উপজেলার ৪২টি পয়েন্টে ভাঙনের মাত্রা তীব্র। ভিটেমাটি হারানো সহস্রাধিক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিলেও ঠাঁই পাচ্ছেন না মাথা গোজার। ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। নদীর এইরকম ভাঙনই শুরু হয়ে গেছে, বাড়িঘর সরা এখনো কুল পাইতেছি না, যেটা ধরি সেটা ভাঙে নিয়ে যায়। আমার বুদ্ধি নেই, পয়সা নেই, যাই করি। এই ভাঙলে তো আর আমাদের দিশেই নেই। দ্রুতভাবে সরকারের কোনো একটু ব্যবস্থা নেওয়ার জন্য
অনুরোধ করছি। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় বরাদ্দ সাপেক্ষে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে। যেসব জায়গায় ভাঙন দেখেছি সেগুলো আমরা কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো চিন্তা ভাবনা চলছে। আমরা হয়তো বা বাজেট চাহিদার মাধ্যমে কিছু টেন্ডারের মাধ্যমে করা হবে, কিছু জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দৈর্ঘ্য ৩৬৪ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা প্রকল্পের আওতায় রয়েছে ৬৬ কিলোমিটার, বাকি ২৯৮ কিলোমিটার পার অরক্ষিত। সময় সংবাদ, কুড়িগ্রাম। নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। পরে আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ব্রহ্মপুত্র নদ ও ঈশা খাঁ হল সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পর্যটন স্পট রাংপানি থেকেও পাথর লুট, জৈন্তাপুর সীমান্ত পাড়ি দিয়ে চুরি, ভোলাগঞ্জ কাণ্ডের পর আত্মগোপনে চক্রের সদস্যরা, অভিযান ও নজরদারি জোরদার। এবং জাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। প্রথম দিন সংগ্রহ করলেন ১৩২ প্রার্থী। ভোটের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।